গণভবন থেকে নিয়ে আসলো সব, গণভবনের সাউন্ড বক্স, স্পিকার। আমরা এই সেই সিসি ক্যামেরা যাদেরকে আমাদেরকে দেখেছিল। যে কি পরিমাণ খুশি হয়েছে এই মিছিল দেখলে। এদেরকে তো কেউ টাকা দিয়ে নিয়ে আসে নাই। আওয়ামী লীগ শেখ হাসিনা যে এত কোটি কোটি টাকা খরচ করে যে মিছিলের জন্য মানুষজন নিয়ে আসতো, বিরিয়ানি নিয়ে আসতো, সেই বিরিয়ানিও লাগে না। দেখেন প্রত্যেকটা মানুষের মুখ দেখেন, প্রত্যেকটা মানুষ হাসি মুখে, প্রত্যেকটা মানুষ মানে আনন্দ নিয়ে যাচ্ছে। এই আনন্দ আমরা 1971 সালে দেখি নাই, কিন্তু আজকে 5 আগস্ট সেই আনন্দটা আমরা দেখতে পাচ্ছি। এই আনন্দ অনেক রক্তের বিনিময়ে এই আনন্দ পাওয়া, এই অর্জন পাওয়া। যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যায়নি, তারা যেখানে আছেন শান্তি থাকুক, এইটাই কামনা করি। তবে এই দেশে ছাত্র জনতার এবং আম জনতার যে রক্ত, সেই রক্ত বিফলে যায়নি।
গত 15 বছরের মানুষের যে ক্ষোভ, যে মানে কষ্ট, আজকে দেখেন প্রত্যেকটা মানুষ খুব হাসি মুখে আছে এবং প্রত্যেকটা মানুষ তার মানে কি বলবো, মানে যদি মানে একটা মানে বাবা এবং মা তার প্রথম সন্তান যখন দেখে কোলে নেয় তার চেয়েও বেশি খুশি। মানে এই খুশি কোনো মানে কি বলবো, এক কথায় বলতে যারা শহীদ হয়েছেন মুগ্ধ বলে বা আমরা আরো যারা আছে, আবু সাইদ আছে, মানে যত আমি সবার নাম মনে পড়তেছে না, যারা আছেন তাদের রক্ত ভিটা যায়নি। তাদেরকে লাল সালাম, তাদেরকে লাল সালাম। তাদের কারণে আজকে বাংলার বুকে, বাংলার মানুষের মুখে হাসি ফুটেছে। এই যে এতদিন প্রায় দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিনের মতো কষ্টে ছিল সারা বাংলাদেশ, কিন্তু সেই কষ্ট আজকে মানে মনে হচ্ছে যে সার্থক হয়েছে, সার্থক হয়েছে। এদেরকে কিভাবে দমিয়ে রাখা যাবে? দেখেন এতগুলা মানুষকে এত কষ্ট দিয়েছে, কি বলবো। শ্রীলঙ্কা যেরকম পরাজয় হয়েছে সেটা থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ছিল, কিন্তু তার শিক্ষা নেয়নি। শিক্ষা না নেওয়ার ফলে আজকের এই অবস্থা। দেখেন আপনি দেশে উন্নয়ন করেছেন, যদি উন্নয়নে করেন তাহলে উন্নয়ন কোথায়? এই মানুষগুলো কিভাবে আজকে এত খুশি? এখানে কি সবাই বিএনপি, সবাই কি জামাত শিবির? হ্যাঁ, আমি কোনো দলীয় কথা বলবো না। আমি আজকে বলবো আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সুষ্ঠুভাবে বেঁচে থাকুক, সুষ্ঠুভাবে টিকে থাকুক, এইটাই চাই। যুদ্ধের যে সেই উল্লাস আমরা পাইনি, কিন্তু এই উল্লাস দেখে মনে হচ্ছে যে তখন জন্ম হয়নি, ভালো হয়েছে। এই উল্লাসটাই অনেক বড় ছিল। এই প্রজন্মে জন্মগ্রহণ করে আমাদের সার্থক হয়েছে। আমরা একটি সচেতন ছাত্র সমাজের নেতৃত্বে গড়ে উঠব এবং প্রত্যাশা করি যে আসলে যারা এই দেশটাকে এত অবসর করেছে, এই যে মানে হাজার হাজার ছাত্রদের শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এখন নতুন স্বাধীন 5 আগস্ট। তো এই আগস্টটি যেন আমরা, এই 5 আগস্টটি যেন আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং ভালো কিছু করতে পারি, যাতে করে আগামীতে আর কোনো 5 আগস্ট না আসতে হয়, আগামীতে আর কোনো 26 মার্চ আসতে না হয়, আগামীতে কোনো ধরনের মানে যুদ্ধ করতে না হয়। সেই পথে বাংলাদেশ এগিয়ে যায়, এই প্রত্যাশায় রেখে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলাদেশ।